বাড়ি নাক দিয়ে গাল দিয়ে কাঁদে উঠতেছে। চাচা তখন ঘন ঘন আল্লাহর নাম লেচ্ছে, আল্লাহ আমি বাঁচবো না, আল্লাহ আমি বাঁচবো না, আল্লাহ আমি চলে যাব। জি বাড়ির দিকে তাকাচ্ছে, কত সুন্দর রংচং বাড়ি, এই ফেলে আমি কি করে যাব? ভাইরে, যারা ইন্টারনেট ঘেঁটেন তারা তো দেখেছেন রতন টাটা, যার টাকার হিসেব নেই, প্রত্যেক দিন যদি 5 কোটি টাকা মালাকুল মৌতির দিত, রতন টাটার ফুরতো না, এত টাকা হয়েছে। সেও কিন্তু কার নেই, চলে গেছে। ভাইরে, আমেরিকা পৃথিবীর দাদা, যার ইচ্ছা তারে মারে। জি আজকের আমেরিকার অবস্থা তাকিয়ে দেখেন, এটা আমার আল্লাহর মার। কার মার? জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। তবে অনেকে বলবেন হুজুর আল্লাহর সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় না কেন? আল্লাহর এক নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে দয়ার সাগর। তাই আল্লাহ এত তাড়াতাড়ি অ্যাকশন নেয় না যদি বান্দা ফিরিয়ে আসে। জি এজন্য বলছি বাবা, অহংকারে মেতো না, গর্বে মেতো না, নিজের জীবনটা পরিবর্তন করো। একদিন কবরে যেতে হবে বাবা, কবরে শুতে হবে বাবা, সেদিন তোমার পাশে কে দাঁড়াবে? ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, যেদিন আমি আপনি কবরে যাব, আপনাদের জানা আছে মুনকের নকির কবরে সওয়াল করবে। তার আগে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দেবেন, আমার বান্দাকে জিন্দা করো। কবরে জিন্দা করবে, ফেরেশতা সওয়াল করবে, বান্দা তুমি কত বছর বেঁচে ছিলে বলো? বান্দা বলবে 60 বছর বেঁচে ছিলাম। ফেরেশতা বলবে বান্দা কত গেলাস পানি পান করেছো? আল্লাহ দুনিয়া কত খানা খেয়েছো? একবার লিস্টি করে তুমি দেখাও। বান্দা বলে ফেরেশতা আমি লিস্টি করব, কিন্তু আমার কাছে তো খাতা কলম নেই। ফেরেশতা বলবে বান্দা তোমার আঙুলটা তুমি কলম বানাও, আর তোমার গালের থুতু তুমি কালি বানাও, আর সাদা কাপড়ের কাপড় তুমি কাগজ বানাও। 60 বছর কি করেছো? একটু করে ফদ্দ করো, আল্লাহর দরবারে পৌঁছে দেব। ও ভাই, দুনিয়ার জমিনে কত অহংকার করেছো, কত দিমাগ করেছো, কত গর্ব করেছো, কারে তুই তুগারি করেছো, বাবা কার গালে চড় মেরেছো, আজকে সব লিখতে হচ্ছে। ওই দিন তোমার বড় ছেলে থাকবে না, তোমার মেজ ছেলে থাকবে না, তোমার জামাই থাকবে না, তোমার মেয়ে থাকবে না, সাদের বউকে তুমি পাবে না, একাই কবরে থাকতে হবে। ভাইরা, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাপ, যাই কর না কেন একটু কবরের চিন্তা করে চলে। কবরে শুতে হবে, কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। সেই কবরের পুঁজিটা একটু করুন, লাভ হবে। ভাইরা, বাবাজিরা, ও তরুণ যুবকেরা, আজকে জীবনটা মাটি করলে কেন বাবা? জীবনটা লস করলে কেন বাবা? এই জীবনটা একটু তৈরি করো, জীবনটা করো। আজকে পৃথিবীর জমিনে জীবন যারা তৈরি করেছে তারা কেমন অবস্থা আছে জানেন না? আমার বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, তিনি জীবনটা তৈরি করে কবরে গেছে। আল্লাহ পাক
কবরে তেনার ঘুম পাড়িয়ে রেখেছে। তিনি ঘুমাচ্ছে। হ্যাঁ, আমার পানি গোবরার পীর এখনো ঘুমাচ্ছে। আমার দরগাপুরীর পীর এখনো ঘুমাচ্ছে। জি, আমার ফুরফুরার পীর এখনো ঘুমাচ্ছে। বুকে হাতে বিচার করে বলবেন আমার তোমার বাপ মরে গেছে, কবরে ঘুমাচ্ছে না। কেন? সে জীবন তৈরি করিনি। মসজিদে আজান হচ্ছে, নামাজে যাবে কি? চাচা পটল খেতে যাচ্ছে। জি, বেশি পটল উঠলে দাম পাবে। পটল আগে না নামাজ আগে? হ্যাঁ, যখন কপি 100 টাকা 90 টাকা পিস, তখন চাষার কথা বেকা বেকা করতে হয় করতে হয়। আর এখন 10 টাকা পিস, তাও নেয় না, বলছে 3টে 10 টাকা। খরিদ্দার বলছে তুই বাড়ি গিয়ে খেয়ে যা। জি, এখন কথা সরু আসতে। জি, একদিন আমার তোমার এই দিন আসবে। এখন তোমার একটু ক্ষমতা আছে বলে, শরীরটা ভালো বলে, যার ইচ্ছা তার তুই তো গাড়ি করো। ওই কফির মতো তুমি 3টে 10 টাকা যেদিন হবে সেদিন বুঝতে পারবে তোমার নাতি তোমার তার দেবে, দাদা ওর দিকে ফিরে শুকে। জি, সেই চিন্তা আমরা করি নে, শুধু বল দেখাচ্ছি। বল দেখালে হবে বাপ? জি, আমি খোকা ভাই, আপনারা আমাকে এনেছেন দুটো একটা আলোচনা করব। তবে আমার কথা হচ্ছে পরিবর্তন হোক। যেহেতু মরতে হবে বাবা, আমরা দুনিয়াতে চলে যাব, আমরা কেউ তো থাকবো না। জি, আমার ইমাম সাহেব ভাই বলছিল, হাফেজ সাহেব বলছিল, আমি যখন এখানে 40 বছর আগে আপনাদের গ্রামে এসেছি বাবা, তখন আমার দাড়ি চুল পাকিনি। আর এখন বুড়োর তালে পড়ে গেছি বাবা, শুধু নামটা বইছি, আপনাদের দোয়া। জি, তখন এই কুলিয়ার গ্রামে ছোট ছোট ঘর ছিল বাবা, কি কষ্ট, অনেকের খাওয়া হতো না। জি, এখন আল্লাহ গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে। একটু আল্লাহর পথে যাও, একটু মসজিদে যাও, চার দোকানে বসে তুরুপ মেরো না, একটু চলো, আল্লাহ দেখবে। একটু তকবির দেবো, কি বলেন, একটু তকবির দেবো। আল্লাহু আকবার। সব মনে শান্তি আছে তো? না বাড়ি রাগারাগি আছে বোধহয়? দেন আল্লাহর নাম নেন, নারায়ে তাকবীর। সত্যি এত জোর, কি সুন্দর জোর দেখো দি। আমি মনে করছি কুলিয়া গ্রাম বোধহয় পরিবর্তন হয়েছে। জি, এত গাড়ি, এত বাড়ি, এত জমি হয়েছে, বোধহয় পরিবর্তন হয়েছে। আল্লাহ, এত পরিবর্তন নেই, যা ছিল তাই। এক্ষুনি যদি জমি দখল হয়, ভেস্টের জমি, চাচা যেন 18 ডাক্তার বল, ওটা আমার, ওটা আমার। হ্যাঁ, আর খোদার জান্নাতে যাবে মরণের পরে, সেই খোদার নাম লেখছে। কি অবস্থা দেখেন, একটু ভোল্টেজ বাড়ে কি দেখেন। নারায়ে তাকবীর। বাহ, আওয়াজ হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ কুলিয়ার গ্রামে মহান ঈসা আলাইহিস সালাম। নারায়ে তাকবীর। একটু সবাই মিলে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলেন। আরে কলেমা তো এইটা আমাদের লাস্ট মন্ত্র, এক্ষুনি খাটিয়া ধরে কলমা বলতে বলতে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ,
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলে মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের বেশি আলোচনা দেব না, টুকটুক করে একটু বলে দিয়ে যাই। বাবা, আপনারা দেখেননি আমার রজ, আপনারা অনেক ইউটিউবেতে শুনেছেন, সোনার মদিনায় যারা গেছে বাবা, ওই মদিনার মসজিদে নবাবী শরীফে আল্লাহর হাজিরা যখন নামাজ পড়ে বাবা, জান্নাতের টুকরো যেটা বলা হয়, ওই জান্নাতের টুকরোর উপরে একটা ছোট্ট খালি জায়গা আমি নিজে মদিনার ভাইদের জিজ্ঞেস করেছি, ওই জায়গাটা কেউ তো নেই, খালি কেন? মদিনাবাসীরা বলেছিলেন, ও হাজি ভাই, একবার তাকিয়ে দেখে ওই জায়গা কেন খালি জানেন না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওইখানে দাঁড়িয়ে আজান দিত বাবা। এত তার মধুর আজান, এত তার সুন্দর আজান, মদিনার মানুষ আজান শুনে পাগল হয়ে যায়। আমার নবী নিজে হযরত বেলালকে মুকাররার করেছিলেন, ও বেলাল, তুমি মদিনার মসজিদে আজান দেবে, আর আমি বিশ্ব নবী এই মদিনার মসজিদে নামাজ পড়াবো। ও কুলিয়ার ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা, আজকের আমরা মুসলমান বলে দাবি করি, বাদুই এলাকার ভাই, ও আল্লাহর পাগলেরা, আমরা কলমা পড়ি বলে কেউ কিছু বলে না। আজকের আমরা লম্বা জামা গায়ে দিয়ে কেউ কিছু বলে না। একদিন এমন দিন ছিল, আমার নবীর সাহাবীদের প্রতি কত অত্যাচার, এই কলমা বলতো বলে কত নির্যাতন করেছিল বাবা। তার উদাহরণস্বরূপ হযরতে বেলালের উদাহরণ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমানের কলমা পড়েছিল বলে আজকের আপনারা জানেন, শুনেছেন কত নির্যাতন অত্যাচার করেছে, তবু হযরতে বেলাল কলেমা ছাড়েনি। জি, আল্লাহ তো তৌফিক দিয়েছে, সেই বেলালের জায়গাটা চোখে দেখেছে, জীবন শান্ত করেছি। আল্লাহ বেলালকে দেখতে পাইনি, বেলালের জায়গাটা দেখেছি। আমার নবীর পাগল, আমার নবীর দেওয়ানা, হাবশি দেশের মানুষ। বেলাল ছিল কালো, কুৎসিত, কিন্তু তার আজান ছিল ভালো। মানুষ আজান শুনে পাগল হয়ে যেত। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বেলাল যখন আজান দিত তখন মাইক ছিল না বাবা। আমি তো মদিনার মসজিদে নামাজ পড়ে এলাম,
এখন মাইকে মুয়াজ্জিন আজান দেয়, জি। আর বেলাল যখন আজান দিত মাইক ছিল না, কিন্তু বেলালের আওয়াজ আল্লাহ পাক এত সুন্দর এবং এত কণ্ঠস্বর আল্লাহ দিয়েছিলেন। বেলাল মিনারে আজান দিত, 10 মাইল দূরের মানুষ বেলালের আজান শুনতে পেত, জি। আর আজকের আমাদের মুয়াজ্জিন আজান দেয়, দক্ষিণ পাড়ায় যায় না, তাও মাইকে দিচ্ছে, দক্ষিণ পাড়ায় যায় না। দক্ষিণ পাড়ার লোক বলতে, ভাই কিরাম আজান দিলি, শুনতে পাইনি, জি। তা মুয়াজ্জিন আজান দিচ্ছে, দক্ষিণ পাড়ায় যাবে কি বাপ? দিস তো 1200 টাকা মাইনে, তাও 3 মাস বাকি। আর 1000 টাকা ওয়াকফ বোর্ডে টাকা দেয়, সেও 4 মাস ঢোকে না। বাড়ি বউ বলতে, তোমার আর আজান দিতে হবে না, মাঠে খাটো। আচ্ছা বলো, 3 মাস যার বাকি, আজান দক্ষিণ পাড়ায় যাবে? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, আবার মেয়ের বিয়ে হবে, কায়দায় বাজ বন্ধ, বাদুড়ে যা খাসি লেয়, খাসি। এই খাবে কারা? ধরম কুটুম। কোন বাবা কেলে কুটুম তা আল্লাহ জানে। বাদুড়ে গেছিল দোকানে, ভাই বলেছে, সেই ভাই খাবে, জি। আর মসজিদে মুয়াজ্জিনের টাকা চাচ্ছে, আল্লাহু আকবার। সেই ছেঁড়া ফাটা 2 দিক নি সেই মাল দিচ্ছে, এই জি। তোমার আমার কপালে সুখ হবে, শান্তি হবে, জি। আজকের ওষুধের বাক্সলে ঘুরছো কেন? এই ওষুধের বাক্সলে ঘুরছো কেন? এমন কোন বাড়ি নেই ওষুধ নেই, হ্যাঁ। আজকের রোগ লেগেই রয়েছে। এখান থেকে 40 বছর আগে এত রোগ ছিল বাবা। সকাল উঠে পান্তা খেত, জি। কত ঠান্ডা ছিল পেট, কত সুন্দর ছিল পেট। আর এখন উঠি হয়নি, গুটকা বিড়ি পান্তা তো বালাইনি, জি। আল্লাহু আকবার। শরীর ভালো থাকবে। আল্লাহর বেলাল উমায়ার কৃত দাস গুনগুন করে রাতের বেলা ইমানের কলমা পড়ে ঘুমাতেন। একদিন বেলালের মনিব সকালবেলা বেলালের আওয়াজ শুনতে পেল, ইমানের কলেমা। মনিব রেগে গেল, ও বেলাল, আজকে তুই গুনগুন করে রাতের বেলা কি বলিস? আজকের আমি তো সহ্য করতে পারছি না। বেলাল বলেছিল, মনিব, এমন একটা কথা আমি বলি গো, এমন একটা জিকির আমি করি, সে দুনিয়ার কোন জিকির না। তিনি হলো মহান নবী, আল্লাহর দোস্ত, হাবিবুল্লাহ রসুল্লাহ। আমি রাতের বেলা যখন শুয়ে পড়ি, ওই বিশ্ব নবীর কলমা পড়ে আমি ঘুমিয়ে যাই। মনিব ডেকে বলছে, বেলাল, এত বড় আসপদ্দা তোর কে দিয়েছে? মুহাম্মাদের কলমা আমার ঘরে চলে? হ্যাঁ, সে আমাদের দুশ্মন, সে আমাদের শত্রু, তারকে আমরা শত্রুর মতো দেখি, আর তুই বেলালের কলমা পড়িস? মনিব ডেকে বলছে, বেলাল, আমার সামনে তুই কথা দে, ওই মুহাম্মাদের কলমা জীবনে পড়বি না। বেলাল বলেছিল, মনিব রে, আমি কথা দিচ্ছি, আমি জবান দিচ্ছি, ও মনিকে দিও, আমি দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, আমি বিশ্ব নবীর কলমা ছাড়তে রাজি না। দেখেছেন ইমান কারে বলে? হ্যাঁ, মুসলমান কাদের বলে? 1 নম্বর মুসলমান, সর্ব ছাড়তে রাজি আছি, আমি কলমা ছাড়বো না, জি।
আজকের মসজিদের ইমাম যদি ডাকে চলো তো চাচা মসজিদে, বলে আমার অনেক কাজ আছে, আমার সময় নেই। এই মালিকুল মউত যদি একবার দেখা করে সময় পাবে তো? হ্যাঁ, মালাকুল মউতকে বলবে যে আমার এখন সময় নেই, পারবে না। হাত জোর করে আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, ছেলে মেয়ে বউ ওদের চিন্তা করে লাভ হবে না। মার পেট থেকে যখন আল্লাহ পাঠিয়েছে, রুটি রুজির মালিক আমার আল্লাহ, জিম্মাদার। নিজের পুঁজি একটু নিজে করো বাবা, জি নিজের পুঁজি একটু নিজে করো। আমি খোকা ভাই যা বলছি, কাফন পরে সেই দিন বুঝবে যে খোকা ভাই কি বলেছিল আমাদের, জি এখন বুঝবা না। মনিব ডেকে বলছে বেলাল, তাই তুমি কি কলেমা ছাড়বে না? না 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 না, কলেমা আমার জানের জান, কলেমা আমার প্রাণের প্রাণ, আমি কলেমা ছাড়তে পারবো না। বেঈমান কি করলো? বেলালের গলায় দড়ি বাঁধলো, পায়ে দড়ি বাঁধলো, একটা উট আনলো, উটের পায়ে দড়ি বাঁধলো, উটকে তাড়া দিল। ভাইরা গো, উট যত দৌড়ায়, বেলাল ওই বালু মরুভূমি পাথরের দেশে ঘিচড়ে ঘিচড়ে যাক। ও ভাইরা গো, বেলালের চামড়া গুলো চিলিয়ে যায়, বেলালের রক্ত গড়াগড়ি যাচ্ছে বাবা। ও ভাই, ওই অবস্থায় বেলাল গুনগুন গুনগুন করে আমার রহমতের নবীর কলমা পড়ছে। কি মানুষ! আমার ইমাম সাহেব বলছিল মদিনার মসজিদ চোখে না দেখলে বুঝতে পারবেন না। সত্যি বাবা, যত হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, আমি মন গড়া কথা বলছি না, আমি চামড়ার চোখে দেখে এসেছি বাবা। সোনার মদিনায় আমি 45 ওয়াক্ত নামাজ পড়েছি। সোনার মদিনা, আহ কি মদিনা, না দেখলে আপনি বুঝবেন না। জি তাই বলছি, আমার নবীর প্রেম তারা কিভাবে পেয়েছিল বাবা। সারাদিন এই জাকান্দানি কষ্ট দেওয়ার পরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরিয়ে আনলো। মনিব ডেকে বলছে বেলাল, তুমি কি কলমা ছেড়েছো বাবা? তোমার গায়ে কিন্তু চামড়া নেই, চামড়া মাটির সঙ্গে মিশে গেছে, একটুখানি বলো কলমা ছেড়ে দিলাম। বেলাল বলেছিল বেঈমান, আমি বেলাল কথা দিচ্ছি, আমার জান যতক্ষণ থাকবে, রূহ থাকবে, আমি কলমা ছাড়তে পারবো না। ও কুলিয়ার ভাই রে, আমি মন গড়া কথা বলছি না। বেঈমান বিশ্বাসঘাতক কি করলো? বেলালের পায়ে দড়ি বেঁধে আড়াই টাঙ্গি দিয়েছে বাবা। বেলালের মাথাটা নিচু হয়ে গেছে, কলমা পড়েছে বলে শাস্তি দিচ্ছে। ও ভাই, বেলাল বলেছিল বেঈমান মনে রেখে দিস গো, আমার যতক্ষণ জান থাকবে, রূহ থাকবে, আমি নবীর কলমা ছাড়বো না। পাগল, আমার নবীর কিভাবে ভালোবেসেছিল বাবা। আমার নবীর টাকা ছিল না, আমার নবীর জমি ছিল না, আমার নবীর অর্থ ছিল না, যেটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ মারা গেল, আমার নবীর দাদা আব্দুল মোত্তালেব বেঁচে ছিল, তাই জমিগুলো মৌজু হয়ে গেছে। ওই মক্কার জমিনে আমি চোখে দেখে এসেছি, আমার নবীজি সেই ছোট্ট কুড়ে ঘর, আল্লাহর নবীর 1 শতক জমি নেই, সব চাচারা ভাগ করে নিয়েছে, আর আমার নবীর নামে কোনো জমি নেই। যেহেতু বাপ মরেছে, দাদা বেঁচে ছিল, সব মৌজু হয়ে গেছে। আহা, সেই নবীর কি ভালোবেসেছে বাবা, কি মহব্বত করেছে, কি প্রেম করেছে, আপনারা চোখের পানি রাখতে পারবেন না। জি
আমি নিজে জায়গাগুলো দেখে কেঁদেছি বাবা। আমি সোনার মদিনায় যাবার পরে আমার চোখের পানিগুলো গড়িয়ে বুকে পড়েছে, আমি রাখতে পারিনি পানি বাবা। আহ কি মানুষ! হ্যাঁ, সারা রাত বেলালকে টাঙিয়ে রাখলো বাবা। সকালবেলা পেড়ে দেখে বেলাল তখনও জিন্দা। মনিব ডেকে বলছে, বেলাল তুমি কি কলমা ছাড়বে না বাবা? আজকের এত শাস্তি দিচ্ছি, তুমি কলমা ছাড়বে না? বেলাল বলছে, বেঈমান, যত শাস্তি তোর মনে লাগে তুই দে, আমি সব মাথা পেতে নিতে রাজি আছি, তবে আমার একটাই দুঃখ, নবীর কলমা ছাড়তে বলবি না। ও কুলিয়ার তরুণেরা, যুবকেরা, এই রজবের চাঁদ আমার নবী মেরাজে গেলেন বাবা। আমি মন করা কথা বলছি না, হাদিসের কিতাবে লেখা আছে আমার নবী যখন জান্নাতে যাবে বাবা, একটা পায়ের শব্দ নবী আবার শুনতে পেয়েছিলেন। আমার নবী যে পায়ের শব্দ শুনেছিলেন, ওই পায়ের শব্দ অন্য কারণ না, হযরতে বিলালের পায়ের শব্দ নবী শুনলে। ভাইরা, বাবাজিরা, ও মা বোনেরা, সোনার চাঁদেরা, আর রাস্তায় ঘুরো না বাবা, আর নিজের জীবন যৌবনটা বেগানা কাউকে দেখায় না বাবা। জীবনটা পরিবর্তন করো, দুদিন পরে কাফন পরে কবর যেতে হবে। ও মেয়েরা, জীবন যদি পরিবর্তন করতে পারো, আমার নবী গ্যারান্টি দিয়ে বলেছিলেন, কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ তোমাদের লাইনটা বানিয়ে দেবে। পরিবর্তন করো বাবা, একটু পরিবর্তন হও বাবা, লাভ হবে। হ্যাঁ, আজকের ভাবলেন কিভাবে ইসলাম আমরা এসেছি, পেয়েছি বাবা, কত কষ্টের বিনিময় ইসলাম। হ্যাঁ, আজকের কত ত্যাগের বিনিময় কলেমা। হ্যাঁ, একবার ভাবলেন না আমাদের ছেলেরা সেই কলমার দাম দেয়? হ্যাঁ, আমাদের ছেলেরা সেই কলমার মূল্য দেয়? হ্যাঁ, কোথাকার একটা প্লেয়ার মাথার চুল কেটেছে, নেটে দেখে সেই চুল কাটতে আমাদের যা, ওপরে শুধু দুটো চুল, দুই ধার ফাঁকা। আমার কাছে লিয়ে হুজুর ফুঁদে দাও, আতি এ চুলটাও কেটে তার ফু দেবো, ভেতর যাবে না ফু। জি, নদিয়ায় জলসা করতে গেছি, একটা 9 বছরের ছেলের এনেছে তার বাপ, খোকা ভাই তোমার নাম আছে ইউটিউবিতে দেখি, আমার ছেলেটার ফু দাও। এবার আমি তাকে দেখি 4 জায়গা ছেঁড়া প্যান। আমি ছেলেটার বলছি, হারা করছি তোর আব্বা ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছে? এই আমরা দড়ি দেওয়া প্যান্ট পরতো, মনে আছে বাপ? এই কথা বলেন না কেন? আমি ভুল বলছি কি? আচ্ছা বলুন তো, আমার মা চাচির, আমার আব্বারা ওই দড়ি দেওয়া প্যান্ট দিত না? আর এখন সব পাল্টে গেছে বাপ, ছেঁড়া প্যান্ট, 3-4 জায়গা ছেঁড়া। আমি ছেলেটার বলছি, হারা করছি তোর বাপ ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছে? আমার মুখের দিকে 9 বছরের ছেলে কি বলছে জানেন? দ্যাট ইজ কায়দা। আমি বললাম, আল্লাহ কি কায়দা? হ্যাঁ, কায়দা লোক দেখি কি কায়দা? তাই বলে করছে, আর একটা কায়দা দেখাতে পারিস? আমার মুখের দিকে বলছে, কি হুজুর? আমি তুই প্যান্টটা খুলে যা, বাড়ি গিয়ে বলিস তো একটা আলাদা কায়দা। জি, হ্যাঁ, আজ আমার আছি কোথায় বাপ? জি, সব পরিবর্তন হয়ে যাচ্ছে বাপ। পায়ে ধরে বলছে আমার সোনা, আমি তোমাদের খোকা ভাই, 40 বছর আগের আশা ভাই আমি তোমাদের। কত লোক মারা গেছে, এই মোতাব্বার ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার নাম জানেন না কি? এই এখানে মিলাদ দিছিল উনি। জি, উনি মিলাদ দিছিল কুলিয়া আমাকে এনে, উনি নিজে আমার হাতে করে খাবিয়েছে বাড়ি, আবার ওই রামচন্দ্রপুর বাড়ি করেছে, ওখানে মিলাদ দিয়েছে আমার নিয়ে। কত মহব্বত করতো বাবা। আজকের এসে শুনলাম সে মানুষটা নেই, চলে গেছে বাবা, চলে গেছে। 40 বছর আগে যারা খোকাবার মিলাদ শুনেছিল, আজকের অনেকে নেই বাবা তারা। এজন্য পাই ধরে বলছি বাবা, আমরা সবাই চলে যাব।
আমরা কেউ থাকবো না, সবাই বিদায় নেব বাবা, সব কবরের বাসিন্দা হব। জীবনটা একটু পরিবর্তন করি, একটু জীবনটা গড়ি। যে হাতে ধরে বলছি আপনাদের লাভ হবে বাবা। আমি খোকা ভাই অনেকদিন পরে এসছি, আমি চলে যাব রাতের বেলা। আমার কথা কালকের মনে করবেন যে কি বলে গেল। যে সবাই আপনার পাশে দাঁড়াবে দুনিয়ায়, মরণের পরে কবরে কেউ থাকবে না, একাই থাকবে। এজন্য বলছি ফিরে আসে। বেঈমান বিশ্বাসঘাতক কি করলো, বিলালের 2 পা লম্বা করে দিয়ে বাবা 2 পায়ে গুল পেরেক মেরে দিল, 2 হাত লম্বা করে দিয়ে হাতের তাল্লুতে পেরেক মেরে দিল। বিরাট বড় পাথর 5-6 জন তুলি বুকে চাপা দিল। ও বেলাল, এখনো তুই কলমা ছাড়, তালি তোকে আমরা আর কষ্ট দেব না। বেলাল গুনগুন করে আমার নবীজির কলমা পড়তে রে। ও কুলিয়ার ভাই রে, বেঈমান কি করলো, এইবার একটা আপার পেরেক নিয়ে বাবা জিপটা টেনে বেলালের কপালে মেরে দিয়েছে বাবা। ওই বেলাল আর কথা বলতে পারে না, শুধু গ্যাংরাচ্ছে বাবা। বলুন তো শাস্তিটা কেমন বাবা? পায়ে যদি গুল পেরেক মারে, হাতে গুল পেরেক মারলো বাবা, বুকে পাথর তুলে দিল, জিভটা কপালে মেরে দিল। ও ভাই, তবু বিলাল ওই জিভের ফাঁক দিয়ে শুধু একটাই শব্দ বার হয়, আহাদুন আহাদুন আহাদুন, আল্লাহ তুমি কিন্তু এক আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের প্রথম জীবনের বন্ধু, আবার প্রথম জীবনের খলিফা, রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার ধারে